বৃষ্টির পরে আল্লাহ তার বান্দাদেরকে উদ্দেশ্য করে যে বার্তা দিয়েছেন, সে মেসেজটা কি, সে বার্তাটা কি? আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি, فأما من قال مطرنا بفضل الله وبرحمته فبذلك مؤمن بي وكافر بالكوكب، وأما من قال مطرنا بنوء كذا وكذا فبذلك مؤمن بالكوكب وكافر بي। সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টির পরে আমার যে সকল বান্দারা বলবে ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার যে সকল বান্দারা বৃষ্টির পরে এই কথা বলবে, আমাদেরকে বৃষ্টি দিয়েছেন আল্লাহ, ফাবিযালিকা মুমিনুম বি, তারা ঈমান এনেছে আল্লাহর উপর, ওয়া কাফিরুম বিল কাওকাব, তারা কুফরি করেছে তারকার সাথে। আর আইয়ামে জাহিলিয়াতের কাফেররা বলতো বৃষ্টি দে, তারকা ভাগ্য পরিবর্তন করে, অমুক পীর, আর পরে রিজিক দে, লাত মূর্তি, মানাত মূর্তি, হুবাল মূর্তি, উল্কা মূর্তি। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, তারা এই কথা বলবে জাহেলি কাফেরদের মতো, আমাদেরকে বৃষ্টি দিয়েছে তারকা, আমাদেরকে বৃষ্টি দিয়েছে খাজা, আমাদেরকে বৃষ্টি দিয়েছে বাবা, আমাদেরকে বৃষ্টি দিয়েছে পীর, আমাদেরকে বৃষ্টি দিয়েছে অমুক, ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাব, তারা ঈমান এনেছে তারকার উপর, ওয়া কাফিরুম বি, আর কুফরি করেছে আল্লাহর সাথে। ঠিক। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। এখন আপনার বলে আপনার বক্তা যদি ভাই আল্লাহর জন্য নবীরে দিয়া, আল্লাহ গেলেন গায়ব হইয়া, নাউযুবিল্লাহ, রাসূলের জন্য খাজা হইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবার, নাউযুবিল্লাহ, তোমার বড় মাথা আজরা হইল আঙ্কেল। এই খাজা দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ? আল্লাহ। বড় আস্তে হইল আল্লাহ। দেওয়ার মালিক খাজা না দেওয়ার মালিক আল্লাহ? আল্লাহ। তাহলে আপনি যদি মনে করেন খাজা বাবা দিতে পারে, আপনি যদি মনে করেন শাহজালাল দিতে পারে, এই আশা রেখে তার মাদারে মোমবাতি দিলেন, আপনি মনে করতে যদি মনে করেন শাহজালাল মনের আশা পূর্ণ করতে পারে, এই জন্য শাহজালালের মাদারের গোড়ার মাত্রে মুড়ি পেয়ে খাওয়ালেন। আপনি যদি মনে করেন শাহপরান ভাগ্য পরিবর্তন করতে পারে, এই জন্য আপনি শাহপরানের লাল সুতায় গিয়ে লাল সুতা বাঁধলেন। আপনার আর মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক। আপনার আর মুশরিকদের ভিতর কোনো পার্থক্য নাই। বলেন, আপনার আর মুশরিকদের ভিতর কোনো পার্থক্য নাই। এজন্য শুনেন, আপনি কোন পীরের মাকবারায় গেছেন, ইসলাম শরিয়ার কবর কেন্দ্রিক আমল মাত্র একটা, সেটা আপনি জিয়ারত করবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। আপনি দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, কুল হুয়াল্লাহ পড়বেন, আলাম তারা কাইফা পড়বেন, আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির পড়বেন, ইয়াসিন সূরা মুফাসসাল করে পড়বেন, কোরআন শরীফের যেই জায়গা থেকে মুখস্থ আছে পড়বেন, এই মুখস্থ করার পরে ইশারা সওয়াব করবেন। এছাড়া কবরে গিয়ে সাহায্য চাওয়া, কবরে গিয়ে সন্তান চাওয়া, কবরে গিয়ে মোমবাতি দেওয়া, কবরে গিয়ে টাকা দেওয়া, কবরে গিয়ে উরুস করা, আল্লাহ তো আমাদের মাথায় ভয় মদত দিছে, আল্লাহ তো আমাদের মাথায় গোপর দেয় নাই। আপনি চিন্তা করেন, যদি 40 আর সিদ্ধি ইসলামে থাকতো, মাজারে বাৎসরিক পুরুষ ইসলামে থাকতো, আপনি চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 40 নম্বর দিন হযরত আবু বকর ফতোয়া শুনিয়ে বলতেন। ঠিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর 40 নম্বর দিন হযরত ওমর তো অর্ধ পৃথিবীর বাদশা, সুবহানাল্লাহ বলেন, হযরত ওমর কত বড় শুনিয়ে বলতেন। এই কবরে যদি উরুস করে কিছু থাকতো, সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় কত বড় উরুস করতেন, হযরত ওমর ইবনে খাত্তাব দুনিয়াতে কত বড় উরুস করতেন, হযরত উসমান কত বড় উরুস করতেন, হযরত আলী কত বড় উরুস করতেন। আল্লাহ তাআলা মাথার মগজ দিতে গোবর দেয় নাই। আপনি একটা চিন্তা করেন, আপনি যে উরুসের নামে পীরের বাড়ি গরু নিয়ে যাচ্ছেন, আপনি যে উরুসের নামে পীরের বাড়ি ছাগল নিয়ে যাচ্ছেন, আপনি যে উরুসের নামে পীরের বাড়ি চাল নিয়ে যাচ্ছেন, আরে কবরে যদি কিছু দেওয়া জায়েজ হতো, কবরে যদি কোনো কিছু পেশ করা জায়েজ হতো, সাহাবা একরাম তাদের কলিজা নবীর কবরে দিয়ে দিতেন। আর আজকে আপনি কবরে নিয়ে ঘুরে দিচ্ছেন। আল্লাহ তাআলা শিরক থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকে আমি দুটো শিরক করলাম। একটা শিরক হলো ওই যে আল্লাহর আইনের উপর অন্য কারো আইনকে প্রাধান্য দেওয়া, আর আরেকটা শিরক করলাম তাকদীর পরিবর্তন করতে পারে এই বিশ্বাস রাখা
প্রকাশ করা, কথা দ্বারা এটা প্রকাশ করা। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার ইমার্জেন্সি ঢাকা যেতে হবে, আজকে আসতে শুধু দেখা করার জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকে আমাদের এখানে খতিবে বাংলা আল্লামা জুনায়েদ আল হাদিস রাহিমাহুল্লাহ কথা ছিল।